বন্ধুরা, আমরা একটি সরলজ্ঞ করব। আমরা এইসব সরলজ্ঞে খুব সহজে কিছু ভুল করে ফেলি। সেই ভুল যেন না হয়, আমরা সে কারণে সঠিক নিয়মে অঙ্কটি করার চেষ্টা করব। আমাদের আজকের অঙ্ক হলো 5 - 5 × 2 + 11 এবং 4টি অপশন দেওয়া আছে উত্তরের, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড 4 ফ্যাক্টোরিয়াল। তো আমরা একটু দেখব আসলে এর কোনটি সঠিক। তো আমাদের এই ধরনের সরল করার জন্য শুরুতে দরকার একটি সূত্র, বদমাস। তো বদমাসের সূত্র অনুসারে আমরা বদমাসের সূত্রকে ব্যাখ্যা করলে যেটা বুঝি, বদমাস বিতে ব্র্যাকেট হয়, ওতে অর্ডার হয়, অর্ডার মানে হায়ার অর্ডার, পাওয়ার, এক্সপোনেনশিয়াল এসব, তারপরে ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন। ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন একসাথেই কাজ করে। আমরা বাম থেকে ডানে ধারাবাহিকভাবে কাজগুলো করব। এরপরে অ্যাডিশন আর সাবস্ট্রাকশন, এই যোগ বিয়োগের কাজটাও আমরা ধারাবাহিকভাবে একসাথেই কাজ করতে পারি। তো এই যে অর্ডারটা, এই ধারাবাহিকতাটা আমাদের এই অঙ্কের জন্য প্রয়োগ করব। এখন আমাদের অঙ্ক হলো 5 - 5 × 2 + 11। তো আমাদের যতগুলো নিয়ম আছে তার মধ্যে মাল্টিপ্লিকেশন এখানে আছে সবচাইতে বড়। তো মাল্টিপ্লিকেশনের কাজটাই আগে করতে হবে। তো মাল্টিপ্লিকেশন এখানে আছে 5 × 2। তো আমরা যখন 5 × 2 মাল্টিপ্লিকেশন গুণ করব তখন 10 আসবে। তাহলে 5 - 10, 5 - 10 + 11। তো আমাদের এখন শুধু যোগ বিয়োগ। তো যোগ বিয়োগের ক্ষেত্রেও আমরা বাম থেকে ধারাবাহিকভাবে চলে যেতে পারি। তাহলে অথবা যোগগুলোকে একসাথে যোগ করে বিয়োগটা পরবর্তীতে বিয়োগ করতে পারি। তো এখানে আমরা লিখতে পারি 5 আর 11 মিলে 16 - 10। পরবর্তী লাইনে আমরা 6 বলতে পারি। তো 6 এখন আমাদের উত্তরের মধ্যে তো নেই। উত্তর দেয়া আছে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। এইখানে একটু চালাকি করেছে, আমাদের ফ্যাক্টোরিয়াল সম্বন্ধেও জানতে হবে। তো ফ্যাক্টোরিয়াল হলো যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো ওই সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রতিটি স্বাভাবিক সংখ্যার গুণফল। তো 1 ফ্যাক্টোরিয়াল 1, 2 ফ্যাক্টোরিয়াল 2 × 1, 3 ফ্যাক্টোরিয়াল 3 × 2 × 1, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল হবে 2, 3 ফ্যাক্টোরিয়াল হবে 6 আর 4 ফ্যাক্টোরিয়াল হবে 24। তাহলে এগুলোর মধ্যে আমাদের অ্যান্সার হলো 6, অর্থাৎ সি। তো আমরা সি অ্যান্সারটিকে দেব। তো এই ধরনের অঙ্ক আমরা নিয়মিত করব। তো নিয়মিত করার জন্য তোমাদের যেটি করতে হবে সেটা হলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই সব অঙ্ক কোথায় লাগে, এগুলো চাকরির পরীক্ষায় নিয়মিতভাবে আসছে। তো এগুলো প্র্যাকটিস করলে আমাদের আইকিউ শার্প হবে এবং চাকরির পরীক্ষাগুলোতে আমরা আটকাবো না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।